চিন্তায় রাহাজারি, লুণ্ঠন, অবৈধ সম্পদ দখল, এই সব গুনাহ থেকে বাঁচে। আল্লাহ বলেন সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। দুনিয়া কামরা কামড়ি করলেও দুনিয়া থাকতে দেয় না, দুনিয়া থাকতে দেয় না। কোনোটাই একে তো মৃত্যু সবারই হবে, এটাও মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাগারির থেকে, এটা তো আছেই। আর জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে, জুলুম করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তো আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে, তখন সব হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায়, মাঝে মাঝে দেখায় 10টা বাজো আমরা শুনছি আসে, 11টাও শুনছি আসে, 12টাও শুনছি আসে, 1টা বাজেও শুনছি আসে, 2:30টা বাজে শুনি নাই। এবার নাই যে নাই আর কিচ্ছু নাই, নাই যে নাই আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল্লাহ দেখায় দিছে, আল্লাহ দেখায় দিছে যে বান্দা সীমা লঙ্ঘন করো, বান্দা সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। সবক এটা লঙ্ঘন করো না, সবক আল্লাহ পাক সবক দিছেন, পাক সবক দিছেন। এটা শুধুই একটা ঘটনা না, একটা ঘটনা, এটা একটা সবক, এটা ইতিহাসের পুনরাবৃত্তি, ইতিহাসের পুনরাবৃত্তি। পৃথিবীতে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। আল্লাহ তাআলা বলছে ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কুরুন, ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি। এইজন্য ভাইয়া ছেলেদেরকে, একজন কিংবা একাধিক, ব্যক্তি কিংবা গোষ্ঠী, দল কিংবা সমষ্টি, কেহই জুলুমের উপরে, অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে না। তাইলে আল্লাহ যদি ধরে তো বেইজ্জতির 7 তবক নিচে, অপমানের 7 তবক জমিনের নিচে দাবায় দেবে। হ্যাঁ, আগে তো বলতো আমরা তো ছোটবেলায় পড়ছি, এর মুরব্বিরাও আছে, আগে তো এটা কইতো মিয়া টাকা থাকলে বাঘের চোখ পাওয়া, কইছে না কথা, বাঘের চোখ, টাকা তো ছিল, শুধু বর্ডারও তো পার হইতাম, কথা বলেন না কেন? বর্ডারও তো পার হইতাম, আটটাও যাইতে পারে না, বিমানও যাইতে পারে না। ঘটনাটা কি বলে না? টাকা থাকলে বাঘের চোখ পাওয়া যায়, হ্যাঁ 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 হ্যাঁ। কলা পাতায় তো শুইছে না, শুধু চেহারা সুরতের অবস্থা তো দেখে মনে হইছে কি পরিমাণ উলামায়ে কেরামকে বিদ্রুপ করছে সে, একজন দুইজনকে বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ উলামায়ে কেরামকে বেইজ্জতি আর কেউ করে না, হয় যে পরিমাণ করছে, কলা ফাতাতে দিছি এটাও তো শোকর, মাডি গাইরা যায় ভিতরে বিদ্যুৎ হইছে না, এটাই তো বেশি। এই জন্য শুধুই আরেকজনের উপরে মুসিবত গেছে, এই কথা ভাবলে চলবে না ভাইয়া। আমিও সবক নিতে হবে, আপনিও নিতে হবে। আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না, আশ্রয় শুধু কার কাছে? হ্যাঁ, আমি নিজে দেখছি মিয়া, ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে। একজন ব্যক্তি, আমি নাম বলবো না, এমনি বললাম, আমাদের একজন আছে, এই যিনি ভাগ্যে গেছে ওনার নাম দেখছি, তাই আমি গর্বিত, আমার আর কোনো টেনশন নাই, বুঝেন নাই কথা? সারাটা অঞ্চলে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার, এই ফেস্টুন, এই বিলবোর্ড, লিফলেট, হ্যান্ডবিল
লাগাইছে আমাদের একজন আছে মাঝখান দিয়ে ডর ডর আপনি মিলাই তাই আমি গর্বিত তাই উনি গর্বিত টেনশন নাই অথচ এক মানুষের কথা হবে মুসলমানের কথা হবে ইমানদারের কথা হবে আমাদের আল্লাহ আছে এই কারণে কোনো টেনশন নাই নবীজি কি বলছে হযরত আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ কাফের দল কুরাইশ তো ওই যে গুহার উপরে চলে আসছে দেখা যায় তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার কুরাইশ আমাদের দুইজনকে তো দেখে ফেলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ কি ধারণা তোমার যারা সংখ্যায় যদিও দুইজন কিন্তু তাদের সাথে আছে স্বয়ং কে তার মানে তুমি কোনো চিন্তা করো তো দুশমন চারিদিকে তাকাইছে নিচের দিকে চাইছে তো মালিকের কুদরত কার কুদরত আল্লাহর কুদরত ইনশাআল্লাহ এই জন্য ভাই আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই আমার কথা হলো বাস্তবতা উপলব্ধি করলে আমারও ভালো আপনাদেরও ভালো যুবক ভাই তোমাদেরও ভালো তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করো মাতবরি করো তোমার মতো বেড়া 1 ঘন্টায় 6 বার টয়লেটে গেলে তুমি সিট্টিয়া করো হ্যাঁ এবারে ওরসালান দিয়ে খার করার লাগে তুমি মাতবরি করো কি বাইরে হয় শুধু পায়খানা বাইরে হাত তো কিছু না হাত পাও তো আর খুললে গেছে না তো তুমি এরকম দুর্বল হইয়া সোজাইয়া গেলা তাহলে অহংকারের কোনো সুযোগ আছে বলেন ইনসাফের কথা বলেন অহংকার করবেন কেন যে সামান্য পায়খানার কাছে এত অসহায় 1 ঘন্টায় 6 বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায় তার আবার মাতবরি কিসের তার আবার অহংকার কিসের কেন বড়াই করবে ভাইয়া এজন্য চলি যে আমরা আল্লাহর হুকুম মানবো আল্লাহর হুকুম নামাজ বিহীন মানুষের পরিচয় হয় না রে ভাই সবাই নিয়ত করি ছেলেরা তোমরাও নিয়ত করি আবারও বলছি ভাই কাজে লাগাও সুন্দর জীবন সুন্দর যৌবন সুন্দর সময় আর আসবে আল্লাহ তাআলা 1 মিনিটে সব এলোমেলো আমি বিশ্বাস করেন না ওইখানে গিয়ে দেখছি বেচারার ঘর বিল্ডিং টাইলস করা এই ঘরটারে পুরা বন্যার পানিতে দুমড়ে মুচড়ে ভাঙ্গা লাগছে এদিক দিয়ে কুদ্দুর ওয়াল ওদিকে ওয়াল উড়াইয়া ফেলা একটা মুরগির ফার্ম বিশাল ফার্ম এই ফার্মটার সমস্ত শিকড় কেস কত কিছু যে ছিটটা পইরা রয়েছে আবার পুরাটার টিন সবকিছু মুসরাইয়া কুটলা বানাইয়া মালিক কত বড় ক্ষমতাবান আল্লাহ কত বড় ক্ষমতা আল্লাহ যদি আশ্রয় না দেয় আল্লাহ যদি নিরাপদ না রাখে বান্দা 1 মিনিটও তো নিরাপদ একটা ভূমিকম্প যদি 1 মিনিট চলে কয়জন মরছে হিসাব করার জন্য আরেকজন করে থাকবে 46 সেকেন্ড 36 সেকেন্ড 40 সেকেন্ড এরকম ভূমিকম্প তো তছনছ করে আল্লাহ আমাদেরকে মাফ করুন সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন যে খুশি ভাবে একদম স্বাভাবিক ভাবে চলনে বলনে নিজের চেহারা সুরত লেবাস পোশাক দাড়ি টুপি লেনদেন আয় উপার্জন ঘর বাহির পরিবার সংসার সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয় নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন তোমার চেহারা এমন কেন তোমার ঘর এমন কেন তোমার চলাফেরা এমন কেন এজন্য যেহেতু আমি মুসলমান
আল্লাহ বলেন এটা যে হিম্মতের সাথে বলতে পারে, আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান, আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান, আমার ঘরে নর্তকীর ছবি চলবে না কারণ আমি মুসলমান, আমি সুদের টাকা খাবো না, সুদের হারামের টাকা নেব না কারণ আমি মুসলমান। হ্যাঁ, আল্লাহ বলেন এটুকু সাহস, এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান, আমি মুসলমানদের একজন, আল্লাহ বলেন এই তিনটা বুঝ পাইলে সে আহসান, সে সর্বোত্তম মানুষ। কি কি আবারও বললাম, এক নাম্বার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দুই নম্বর সবগুলো নেক আমল আল্লাহর হুকুম পালন করে, তিন নাম্বার সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান, সবকিছু সব ব্যাপার। তাহলে তোমরা যারা ছেলেরা ভাই, কোনদিন মুসলমান ছেলে হইয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাদের মতো কোনদিন চুল রাখলা না। তোমরা কেমনে বলো তোমরা মুসলমান? হ্যাঁ, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তুমি অপদার্থ, কেমনে বলো তুমি মুসলমান? কোন লজ্জায়? হ্যাঁ ভাইয়া বলো ছেলেরা, তোমরা যারা খোদার 365 দিনে কোনদিন একটা বছরে ফজরের নামাজ কোনদিন পড়লা না, তুমি কেমনে মুসলমান? কোন যুক্তি? 20 বছর ধরে চার চেহারায় দাড়ি নাই, আপনি কেমনে মুসলমান? 60 বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তেলেন না, সাদওয়ানে বইয়া বেডি সাউন্ড নাচ গান দেখুন ছাড়তেলেন না, কথা বলতেই গালি ছাড়া কথা কইতে পারেন না, আমনে সাসা কি হুয়াদের মুসলমান? আমনে কি ডকের মুসলমান? হ্যাঁ বলে 60 বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায়, তো ছাড়বে কখন? কবরের কথা মনে পড়বে কখন? যে মা 20 বছর ধরে পর্দা করে না, ওই মুসলিম নারী মুসলমান হলো বলে। এই জন্য দয়া করে প্রত্যেকেই ইস্তাফতি কালবা, নিজের বিবেককে প্রশ্ন করো। আমিও জিজ্ঞেস করলাম, আপনারাও জিজ্ঞেস করলাম, আমারটাও আমি দেখি, আপনারটাও আপনি দেখি। চলেন সবাই মিলে ভাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রাসূল যা নিয়ে এসেছি তাকেই কেবল অনুসরণ না করুন। আমার কোনো চাহিদা নাই, সিদ্ধান্ত নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যেটা যেভাবে সেটাই আমার জিন্দেগি। নবীজি বলেন এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মুমিন হতে পারবে। এটাই আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, জান্নাত পেতে চাও, আখিরাতের নাজাত চাও, আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম। আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম, সে আমার বড় প্রিয় বন্ধু, আমার বড় আপনজন, আমার সেই আপনজনকে আমি তোমাদের কাছে পাঠালাম। 23 বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সবকিছু সুন্নাত তরিকা নিয়ম জবানেও বলছে, কর্মেও দেখায়া দিছে, তোমরা শুধুই তাকে অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা, আমার মাগফিরাত, আমার জান্নাত সব বুঝে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। শুধুই নবীজির অনুসরণ, সুন্নাত বিহীন জিন্দেগি হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে মুসলমান পূর্ণ হয় না, আখিরাতের মুক্তি মিলে না। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সুন্নাতের উপরে উঠে, রবিউল আউয়াল মাসে এটা গুরুত্বপূর্ণ সবক, সুন্নতি হোক আমাদের জীবন। কি
বলেন না ভাই কথাটা বলেন, বলেন না ভাই কথাটা বলেন। সুন্নতি হোক আমাদের, সুন্নতি হোক। খবর নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন, কোন কাজ কিভাবে আপনি আমি সারা দিনে যা করি, তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত, প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত। তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ, তিনি পরিপূর্ণ, তিনি পূর্ণাঙ্গ, তিনি পূর্ণাঙ্গ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, কাঁদলেও সুন্দর। তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি চুপ। তার প্রতিটা নড়াচড়া, তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে। পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে, আমিও তো ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ কথা বলতে প্রস্তুত, কথা বলতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নিয়ম কানুন, তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ, ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ যে কারো কাছে এর চাইতে উত্তম কোন সৌন্দর্য খোদার কসম গোটা পৃথিবীর কারো কাছে নাই, গোটা পৃথিবীর কারো কাছে নাই, কারো কাছে, কারো কাছে। নবীজির তরিকা বিহীন কোন সুন্নাত, কোন জিন্দেগি, কোন চলাফেরা অন্য কিছুই সুন্দর না, অন্য কিছুই সুন্দর। তিনি সুন্দর, তার তিনি সবকিছু সুন্দর, সবকিছু। হুসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ দমে ঈসা ইয়াদে বাইদা দারি, ইয়াদে আছে খুবা হামাদারান তু তনহা দান। আল্লামা ইকবাল বলছে, হে নবী, সোয়া লাখ নবীর মধ্যে যত গুণ ছিল, আপনি মুহাম্মদের মাঝে যদি একটা একটা করে খুঁজি, তো খোদার কসম নবী সমস্ত নবীর সব বৈশিষ্ট্য, মুজিজা, সিফাত, গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পাই, মাঝে একাই খুঁজে পাই। আপনার মাঝে সব আছে, আপনার মাঝে সব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরা দেহ মোবারক, তার পুরা দেহ সেটাও সুন্দর, সেটাও তার আখলাক, সেটাও সুন্দর, চেহারাও সুন্দর, চলাফেরাও সুন্দর, কথাবার্তাও সুন্দর, কথা সব সুন্দর, সব সুন্দর। এই জন্য মানুষ তো সুন্দরকেই পছন্দ করে। তো ঠিক আছে, তো নবীজির চাইতে সুন্দর বেশি কে? নবীজির চাইতে সুন্দর বেশি কে? এই জন্য প্রিয় ভাই, এই জন্য অনুরোধ করলাম, অনুরোধ করলাম নিজেকে মুসলমান হিসাবে পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন, পরিচয় স্বাচ্ছন্দ্য, লেবাস পোশাক চলা ফেরা, লেবাস পোশাক চলা ফেরা, দাড়ি টুপি, বাজার ব্যবসা লেনদেন সব জায়গায় সুন্নাতের অনুসরণ করে নবীজির তরিকা মানে বরকত হবে, বরকত হবে। আল্লাহ আমাদেরকে বরকত দান, আল্লাহ আমাদেরকে বরকত, আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ আমাদেরকে। দেখেন বিষয়টা কি দাঁড়াই, দেখেন বিষয়টা কি দাঁড়াই। আমি প্রথম বলছিলাম, হযরত মাওলানা হাবিবুর রহমান হেলালি সাহেব, হাবিবুর রহমান হেলালি সাহেব বললাম যে ওনারে দিয়ে মুনাজাত দিয়ালেন, আমি আইসি, অসুবিধা নেই, আমি আইসি, অসুবিধা নেই। বসছি তো কি হয়েছে, আমি তো আসছি, আসছি তো কি হয়েছে, আমি তো আসছি আগে। এরপরে ওনারা বললো যে, এরপরে ওনারা বললো যে হুজুর না আসছে যেহেতু, হুজুর না আসছে যেহেতু কমপক্ষে মুনাজাত করে দেন, কমপক্ষে। ঠিক আছে চলেন দোয়া করে দেই, ঠিক আছে আসছিও দোয়া করে দেই, আসছিও। ভাই বলছেন, ভাই বলছেন যে দাঁড়াইয়া অবস্থায়, যে দাঁড়াইয়া অবস্থায় পারলে দুই চার অক্ষর বলুক, পারলে দুই চার অক্ষর বলুক। এর মধ্যে দোয়া, আমিও প্রস্তুতি, বারবারে দোয়া, আমিও প্রস্তুতি। এজন্য খুতবা, এজন্য আয়াত সবই অল্প কুদ্দুর করছি, সবই অল্প কুদ্দুর করছি, কিন্তু আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে ঠিক আছে। আচ্ছা আমার কথাই তো, আচ্ছা আটটু কথাই তো, আচ্ছা আটটু কর, ঠিক না? আমারই তো কথা, ঠিক আছে বলো আটটু বলো, যা, ঠিক আছে বলো আটটু বলো, যা। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। সবাই যদি আমরা কিছুটা ভাবি, যদি আমরা কিছুটা ভাবি, সুন্দর হবে। একটা দেশকে নতুন করে গঠন, এক্ষেত্রে এটা আরো বড় বেশি, এক্ষেত্রে এটা আরো বড় বেশি, বড় বেশি দরকার। মানুষের ঈমান, ইসলাম, মানুষের ঈমান, মানুষের জীবন চলা, নৈতিকতা, সুন্দর নৈতিকতা, আর সেটা শুধুই ইসলাম মানার দ্বারাই সম্ভব, ইসলাম মানার দ্বারাই। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ উত্তম ভাবে কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تبارك